ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সকাল 11টার কিছু পরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন নিহতদের পরিবার ও স্বজনরা। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসেও জুলাই অভ্যুত্থানে নিহত স্বজন হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা। এ সময় শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার ও গ্রেপ্তার 6 মাসেও এর বিচারের কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই অভিযোগ করে আন্দোলন করেন স্বজনরা। যারা মারছে এখনো আমাদের স্টিল আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে ধরতেছে না, এখনো আইনের আওতা কাউকে আনতেছে না। খুনি হাসিনার বিচার হচ্ছে না, আমাকেও সহযোগিতা হচ্ছে না, এদের গ্রেপ্তার করা হইতেছে না, ইভেন পুলিশেরা সহযোগিতা করতেছে না, পুলিশেরা তাদের আরো বাঁচানোর চেষ্টা করতেছে। সারা বাংলাদেশে হাজারখানিক মামলা হয়েছে, সেই মামলার মাধ্যমে আজ পর্যন্ত 20 থেকে 30 জন আসামি ব্যতীত আর কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমার দুটা মেয়ে পড়ে, আমার খুব কষ্ট সংসারে, আমার কাজের ছেলে বড় ছেলে সংসারে বড় ছেলে চলে গেছে, আমার চলতে ফিরতে খুব হিমশিম। এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল, এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। এদিকে আন্দোলনকারীদের সাথে সমঝোতা করতে শাহবাগে আসেন নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম। এ সময় খুনিদের বিচারের আশ্বাসে শাহবাগ ছাড়েন শহীদ পরিবার ও আহতরা। আগামী রোববার শহীদ পরিবারের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলেও জানান সার্জিস আলম। আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে। সাদ আহমেদ, নিউজ ডেস্ক, এসটিভি।